চাচা আবু তালিব নবীকে মুহাব্বত করেছেন, ইতাআত নাই। আল্লাহর নবী বলেন যারা আমার অনুসরণ করবে, নবী নাই, এখন আমরা নবীর অনুসরণ কি করব? নবী বলেন আমার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করবা। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীর সুন্নতের আমল, এর নাম অনুসরণ। পয়গম্বর এই জন্য হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও উম্মতের দল, তোমরা নামাজ আদায় করো আমাকে যেমনি নামাজ আদায় করতে দেখো। খেয়াল করছেন নি? নামাজ আদায় করো কিতাবের মধ্যে যেমন আছে তেমন। হ্যাঁ, আমি নবীকে যেমনি নামাজ আদায় করতে দেখো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবায়ে কেরাম নবীর দেখলেন, নামাজ শিখলেন। তাবিঈনরা সাহাবায়ে কেরামদের দেখে দেখে নামাজ শিখলেন। তবে তাবিঈনরা তাদেরকে দেখলেন, নামাজ শিখলেন। তবে তাবিঈনদেরকে আইম্মায়ে কেরাম দেখলেন, নামাজ শিখলেন। আবার আইম্মায়ে কেরামদেরকে উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন দেখলেন, নামাজ শিখলেন। আমরা আমাদের ওস্তাদদের দেখে দেখে নামাজ শিখছি। কিন্তু এখন যখনই মাঝখানে ডিভাইডেড করে ফেললো একদল পণ্ডিতেরা, কয় না কিতাবে যা আছে তাই মানবো। যখনই ব্যক্তিবাদ দিয়া কিতাব দেখতে গেল তখন কয় কিতাবের মধ্যে তো আমরা শুধু হুজুরের দেখে আস্তে আমিন কইছি, কিতাবে তো জোরে আমিনেরও কথা আছে। এই ভেজাল শুরু। ভেজাল। পুরা মসজিদে 100 মুসল্লি, 99 জন আস্তে আমিন কইল, একজনে জোরে কইল। কি ব্যাপার? আমি কিতাবে দেখছি, হাদিসে আছে। নবী কয় আমাকে দেখিয়া নামাজ শিখবি, আমার পরিবর্তে আমার ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম তাদের দেখে নামাজ শিখো। কিতাবে দেখতে গেলে ঝামেলা বেড়ে যাবে। কিতাব যখন দেখছে কয় নাবির নিচে হাত বাঁধবো কেন? বুকের উপরে বান্দারও তো হাদিস আছে, আছে না নাই? জানাজার ভিতরে কিতাব দেখা কয় জানাজায় তো আলহামদু সূরা পড়ার অনুমতি আছে। যত পেছ লাগানো নবীর একটা হাদিসকে অমান্য করার কারণ। এরা আবার আমরা হাদিস মানি। আল্লাহ হেদায়েত আমগো দিক, এগো কপালে থাকলে দিক, না থাকলে নেই। আমরা যেন তাদের চক্রান্তের শিকার হয়ে না যাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। ভাইরা আমার, নবী বলেন সব জাহান্নামে, জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা যাবে না, তারা জান্নাতে যাবে না। আমাকে কে মানে কে মানে না জবাব নবী দিয়ে দিলেন। কোনো ঝামেলা নাই, কিলাকিলি নাই, দ্বন্দ্ব নাই। যারা নবীর সুন্নতের অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা করে না তারা সহসয় জান্নাতে যাবে না। পিডা পাডা খাইয়া যাবে, ডাইরেক্ট না। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। 4 গুণটা খেয়াল করে যদি শুনতে পারেন টের পাইবেন অলাসরে সূরার পাওয়ার কত। ভালো করে খেয়াল করেন, বিস্তারিত কথা বলার সুযোগ নাই। 4 গুণের প্রথম গুণের নাম পরিশুদ্ধ ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল, ওয়া আমিলুস সালিহাত। ঈমান মানে বিশ্বাস করা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ আছে আমি বিশ্বাস করি, নবী আছে বিশ্বাস করি, সব নবীদের মানি, কিতাব মানি, কিয়ামত মানি, হাসর মানি, তকদিরের ভালো মন্দ মানি, বিশ্বাস করলাম। এবং এই
অনুযায়ী আবার আমি বাস্তবায়ন করলাম। আল্লাহকে মানি, আল্লাহ আছেন, আল্লাহর গোলামিও আমি করব। এখন আল্লাহর উপরে ঈমান আনার পর নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, এটা আমার নেক আমল শুরু হয়ে গেল। এরপরও জান্নাত রেডি না, আরো 2টা গুণ বাকি আছে। ঈমানও আনলাম, আমার নামাজ রোজা পর্দা পশিদা সব আমরা করি। বলেন তো সূরা আসরে কি বলছে? কয় গুণওয়ালারা জান্নাতে যাবে? প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল, আরো বাকি কয়টা? 2টা। এখন আপনি ঈমান আনছেন, আমলও করেন, নামাজ রোজা জিকির আজকার পর্দা পশিদা সব করেন, এরপরও জান্নাত রেডি না, বাকি কত? আরো 2। এই যে প্রথম 2টা, এটা আল্লাহর হক। বলেন এটা কার হক? ঈমান আনা, নামাজ পড়া, আমল করা আল্লাহর হক। বাকি যে আরো 2টা গুণ আছে, এটা বান্দার হক। বান্দার হক। আল্লাহর হকে ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হক যদি ত্রুটি হয়, ক্ষমা নাই, বান্দা ক্ষমা করতে হবে। বান্দার হক কি? বান্দার হক হলো বাকি 2টা গুণ। বাকি 2টা গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদের বাধা দাও। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। قال النبي صلى الله عليه وآله وسلم يدخل فقراء المسلمين الجنة। পয়গম্বর বলেন গরীব জান্নাতের মধ্যে ঢুকবে। ক্বাবলা আগনিয়াইহিম বিনিসফি ইয়াউমিন ওয়া হুয়া 500 আমিন। ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতের মেহমানখানায় চলে যাবে। মদিনার নবী বলেন আমি গরিবী হালাতটাকে বড় ভালোবাসি। ও আল্লাহ, তুমি আমাকে ধনী বানাও, এটা বলি না, গরিবী হালাতে রাখো। হাসরের ময়দানে গরিবদের সাথে যেন উঠতে পারি, কারণ গরিবী হালাত আমার কাছে বড় ভালো লাগে। কিয়ামতের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিব সব জান্নাতের ময়দানে চলে যাবে। কোন গরিব? যে খালি পেটে 3 বার বিড়ি টানে। হায় হায়। অতএব সম্মান দেয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেয়ার মালিক যদি কোনো ব্যক্তি হতো, মানুষ, তাহলে আমাকে হুজুরগো পাড়ায় মারতো বহু আগে। কথা ঠিক নেই? আমাকে হুজুরগো সম্মান যে আল্লাহ দেয়, এটাও অনেকে মেনে নিতে চায় না। জল্লা বুড়ে ছাই হয়ে যাইতেছে। পিছনে পিছনে খালি বলে এরা আছে কি, এরা আছে কি, এরা আছে কি, বলে না? বলে না? আল্লাহ সম্মান দিলে কিছু করার। আলেম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এরা টাকা পয়সার ওয়ারিস না, ইলমে ওহীর ওয়ারিস। আলেমদের ইলম শিক্ষা শুরু হয় কান থেকে, এরপরে জবানে, এরপরে চোখে। এজন্য তার কানটাকেও আল্লাহ হেফাজত করেছেন। কানের বড় দাম, আবার চোখের বড় দাম। চোখ দিয়া ইলম দেখে আর শিখে, জবান দিয়া পড়ে। জবানটাকেও হেফাজত করেছেন বিভিন্ন কাবার দিয়ে। 32টা পুলিশ তার পাহারা দেয়। কথা ঠিক নেই? এরপরে সামনে আবার ঠোঁটের শাহী গেট লাগানো আছে, চোখের উপরে পর্দা লাগানো আছে। কোন দিক থেকে যেন আলেমের ক্ষতি হতে না পারে। নবী নাই, উম্মত এখন জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতের পথে যাবে। কাদের মাধ্যমে? একমাত্র উলামায়ে আহলে হকদের পদঙ্ক অনুসরণ করার মাধ্যমে। আলেমদের কাজ কি? নবীজির রেখে যাওয়া 23 বছরের প্রেসক্রিপশনকে উম্মতকে বুঝাইয়া ঔষধ দিবে। উম্মত শুধু আলেমদের থেকে শুনে শুনে ঔষধ সেবন করবে। ঔষধ হলো রসুলের দেওয়া, আলেম শুধু কম্পাউন্ডার, শুধু রসুলের
প্রেসক্রিপশনটাকে বুঝাইয়া দিবে নবীর এই সুন্নত আমল করো, এবার অ্যাকশন শুরু হয়ে যায়। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ বলেন আসরের শপথ, সব মানুষ কোথায় যাবে? ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথা গুরুত্বপূর্ণ কথা। আবার আল্লাহ তাকিদ দিলেন ইন্না, আবার লাম তাকিদ লাফি খুসর। এতগুলো তাকিদ দিয়া কি বলেন? পৃথিবীর সমস্ত ইনসান জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, সব মানুষ জাহান্নামী। ঘোষণাকার। এ ভাই জবান খুলেন। আপনারা কথা না শুনলে আমি দোয়া করে চলে যাব, আমার জন্য এহসান হবে, আসান হবে, শরীরের রেস্ট হবে। কি পরিমাণ গরম লাগতেছে। আর পৃথিবীতে কষ্টের যত কাজ আছে, লিখে রাখবেন এই কথাগুলো। পৃথিবীতে যত কষ্টের কাজ আছে, কথা বলার মতো, বয়ান করার মতো কষ্টের কাজ আর একটাও নেই। আমাদের ডাক্তাররা কোনো চিকিৎসা করতে চায় না। যদি শুনে আমরা ওয়াজ করি, বলে আপনার কোনো চিকিৎসা নেই। কারণ যেই টাইমে রেস্টের টাইম, এই টাইমে আপনারা সজাগ থাকেন সারা রাত। সারা রাত সজাগ থাকি, ঘুমাইলেও, ঘুমাইতে চাইলেও পারি না। দিনের স্বার্থ, দিনের জন্যই এই মেহনত, এই কষ্ট করেছেন আমাদের মুরব্বীরা। না হয় আমরা এ পর্যন্ত দিন পাইতাম না। করেন নাই? এখন তো গাড়ি নিয়ে আসি, এসির মধ্যে বসে থাকি। যে সময় গাড়ি ছিল না। উজানির খারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ঘোড়ার পিঠে করে সফর করতেন, ঘোড়ায় চড়ে। আবার আমাদের দক্ষিণবঙ্গে চরমনের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, সারসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, এরা লঞ্চ, ট্রলার, নদী পথে সফর করতেন সপরিবার, স্ত্রী সহ লঞ্চের মধ্যে থাকতেন। সপ্তাহে সপ্তাহ আমাদের দেশে যাইতেন। ওই সমস্ত আল্লাহওয়ালাদের নেক নজর পাইছি, এই জন্য শরীরে একটু শক্তি আছে। বাহাদুরি করার কোনো সুযোগ নাই। আল্লাহওয়ালাদের নেক নজর লাগছে তো জীবনের দরজা খুলে গেছে। আল্লাহর ওলিরা মেহনত কি পরিমাণ করেছেন, সেই ঘটনা যদি বলি, আপনাদের এখান থেকে সামান্য একটু দূরে, বেশি দূর হবে না, সামনে কি থানা? রায়পুর লুদুয়া গ্রাম আসেনি? কোন থানায় পড়ছে? এই এলাকার এক সূর্য সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি, অনেকে জানেও না। লুদুয়া গ্রামের সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি 13 বছর বয়সে আল্লাহর ইলম অর্জনের জন্য পানিপথ এলাকায় রওনা হয়েছেন পায়ে হেঁটে। পুরা পায়ে হেঁটে লুদুয়া থেকে চাঁদপুরে গেছেন। ইতিহাস বড় করুণ এবং লম্বা ইতিহাস। পানিপথ এলাকায় কোনো না কোনো উপায়ে পৌঁছে গেছেন। টাকা ছিল না, 1 টাকা 50 পয়সা ছিল তার পুঁজি। সেই পানিপথ এলাকায় যাবেন কিভাবে? টাকা নাই, স্টিমারে যেতে হবে বা ট্রেন লাইনে কোনো এক উপায়ে যেতে হবে ভারতবর্ষে। কিভাবে যাবেন? খরচ নেই। আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করেছেন। ওই লাইনটার সময় আমি ওদিকে ঢুকবো না, গেলেন সেখানে। যাওয়ার পথে কুকুরে কামড় দিছিল পায়ে। এবার সেই চিকিৎসা দরকার। যেখানে কামড় দিয়েছে সেই এলাকার মানুষ তাকে খরচ টাকা দিয়া, টিকিট দিয়া পানিপথ এলাকায় কুকুর ধ্বংসনের চিকিৎসা হসপিটাল একটাই ছিল, আর ছিল না। বাংলাদেশে তো নাই। ওই পানিপথ এলাকায় সেই হসপিটাল। সেখানে গেলেন, চিকিৎসার পরে মাদ্রাসায় আসলেন। প্রিন্সিপাল সাহেব বললেন,
আমাদের ভর্তির কোঠা শেষ, আর ভর্তি হবে না। হুজুর বললেন 13 বছরের সন্তান মোহাম্মদুল্লাহ, আমার থাকা খাওয়ার জিম্মেদার আমার, আমাকে শুধু একটু ভর্তির ব্যবস্থা করে দেন। বলে না তোমার টিকিট আছে চলে যাও। শেষ পর্যন্ত টিকিট ছিঁড়ে ফেললেন যে আমি মরে যাব, যাব না দেশে। শেষ পর্যন্ত ওস্তাদের কাছে আসলেন, ভর্তিটা করাইয়ে নিলেন। কোনো এক পর্যায়ে থাকা খাওয়ার জিম্মেদারি সে নিজে নিয়ে নিলেন। থাকবেন কই? মসজিদের বারান্দা নিলেন তার থাকার জায়গা, এলাকার বিভিন্ন বারান্দা। খাওয়ার স্থান নাই, মাদ্রাসায় খানার আয়োজন নাই, ভর্তি হলেও খানার কোনো টাকাও দিতে পারবে না, খেতেও পারবে না। পার্শ্বে ছিল এক হোটেল, হোটেলে গিয়া বললেন হোটেলওয়ালার মালিকরে, আপনার হোটেলের থাল পাতিল বাসনগুলো ধুইয়া দেওয়ার মতো আমি কাজ জানি, আমাকে যদি একটু সহযোগিতার সুযোগ দেন আমি করব। রাত্র 1টার পরে আমি আসব, আপনার এগুলো পুরা পরিষ্কার করে দিব, আপনার মনে চাইলে কিছু দিয়ে। হোটেল মালিক রাজি হয়ে গেল। মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই তিনি রাত্র 1টার পরে যাইতেন, পাতিল হাড়ি পাতিল মেজে ধুইয়া বিদায় বেলা তাকে 2টা রুটি দিত। রুটি, 1 রুটি তখন খাইতেন, আর 1 রুটি রেখে দিতেন দুপুর বেলা খাওয়ার জন্য। এভাবে কিছুদিন হতে না হতেই সামান্য কয়েকদিনের মধ্যে এলাকায় এক মানুষ মরে গেল, বড় লোক। ওই সময় ওই এলাকার নিয়ম ছিল যে মরে যাবে তার জন্য 40 দিন একজন তলাবা খাওয়াবে, ছাত্রকে খাওয়াবে। মৃত্যু ব্যক্তির লোকেরা চলে আসলো, মাদ্রাসার প্রিন্সিপালকে বললেন হুজুর একটা তলাবা দেন আমাদেরকে, ছাত্র দেন, 40 দিন খাবে, আমরা খানা খাওয়াবো। প্রিন্সিপাল সাহেব বললেন, ও বাঙ্গাল থেকে একটা সন্তান আসছে, ও তো খানা খাওয়ার কোনো সুরাত নাই। খুঁজিয়া নিলেন, নিয়া বললেন যাও এই বাড়ি তোমার খানার আয়োজন, খাও। 39 দিনের দিন পার্শ্বে আর এক বাড়িতে আর এক লোক মরে গেল, আবার 40 দিনের খানা। এভাবে সিরিয়ালে আবার মরে গেল। আবার হঠাৎ একদিন প্রিন্সিপালকে স্বপ্নে দেখানো হয়, এর খানার আয়োজন কর, না হয় এলাকা সব মরণ পরণ হয়ে এলাকা সাফ হয়ে যাবে, একের পর এক মৃত্যু হতেই থাকবে। সেই মোহাম্মদুল্লাহ হাফিজি যারা দেখেছেন তারা বলেছেন 1 সেকেন্ডের জন্য তিনি 2 ঠোঁট এক জায়গায় করেননি। খানা খাইতে বসছেন, 1 লোকমা দিয়ে আর 1 লোকমার মধ্যে ঠোঁট নাড়াচাড়া করে। জিজ্ঞেস করে হুজুর খানার লোকমা একটা দিলেন, আর একটার মধ্যে ঠোঁট নাড়ান কি? বলে আমি 10 বার এই খানার 1 লোকমা থেকে আর 1 লোকমার মধ্যে আল্লাহর তসবিহ পড়ি। না আমার বাড়ির গুণগান গাইলাম, আপনাদের পাশের এলাকার গুণগান গাইলাম। আপনারা কত ধন্য মানুষ। হায় হায় হায়, কোথায় গেল সেই দিন? তাদের মেহনতে আজ আমরা এখানে চেয়ারে বসে আরামে খাই আর বড় বড় কথা বলে যাই। অন্যের উপরে আক্রমণ করার সুযোগ গ্রহণ করি সহজে, কিন্তু নিজের চিন্তা ফিকির মোটেও করি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মিয়া আমার বাড়ি কোথায়? কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায়, টোটাল বঙ্গোপসাগরের কিনারায়। টোটাল সাগরটার ঘুমাইলে সাগরের ঢেউয়ের আওয়াজ আমরা কানে পাই। কে চিনত, কে জানতো আমাকে, আমার বাবাকে? কিসের বাহাদুরি! আজ গোটা বাংলাদেশ না বিদেশ পর্যন্ত আল্লাহ ঘুরায়, হেলিকপ্টারে ঘুরায়। আমি হেলিকপ্টারে আমি উঠি না, হাটহাজারীর হুজুর উঠেন, আমার 14 গোষ্ঠী বেচলেও হেলিকপ্টারে ভাড়া হবে না। যেখানে হেলিকপ্টার ভাড়া ঢাকার থেকে চাঁদপুরে আসছিলাম ফরিদগঞ্জ, ভাড়া নিছিল 1 লাখ। সেই হেলিকপ্টারে এখন ওই ভাড়াটাই ডবল হয়ে গেছে, তেলের দাম বেড়ে। এরপরও মাদ্রাসায় গেলে আমি দেখাবো কি পরিমাণ দরখাস্ত হেলিকপ্টারের জন্য। আর আমি বিশাল কাগজ লাগায় রাখছি, মেহেরবানি করে কপ্টারের অনুরোধ করে আমাকে কষ্ট দিবেন না। কিন্তু আসল হাকিকতটা কি? কই আমার ডিগ্রি নাই, কিচ্ছু নাই, আমি আমারটা বলছি।
আল্লাহ আমাকে উঠায় না, আল্লাহর কোরআনকে উঠায়। মাদ্রাসায় পড়লেই সম্মান হয়, আল্লাহ এটা দেখাইতেছেন। আরো যদি উচ্চ পর্যায়ের কিছু থাকে আল্লাহ তাও দেখাবে। মাদ্রাসায় পড়লে কি হয় আল্লাহ দেখাইতেছেন, উম্মত দেখ কি হয়। মাদ্রাসায় পড়লে এই হয়। নাস্তিকদের মাথা গরম যে আমরা উঠতে পারি না, হুজুরেরা এত দৌড়ায় কেন? হাটহাজারীর হুজুর বলছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো মনে হচ্ছে, বলেন নাই? নাস্তিকদের মাথা গরম, এর সাথে কিছু মুসলমান ওই হুজুগে বাঙালি এগো মাথা গরম, এরাও গোলাপে পাগল হয়ে গেছে। আরে তোমরা তো জবাব দিবা, তোমরা নাস্তিকদের জবানের উপরে জবাব দিবা। এই নাস্তিকের গোষ্ঠী, কোন বাবার ক্ষমতা নেই আলেমের কপ্টারের দৈনিক দৌড়াবে, আল্লাহর কোরআনের বরকত এগুলো তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ সম্মান দেন, আল্লাহ সম্মান নিয়ে যান। গাছতলার মানুষ পাঁচতলায়, পাঁচতলার মানুষ এ কুদরত কার? আল্লাহ। আমি চাঁদপুরে লেখাপড়া করছি না, জাফরাবাদ মাদ্রাসায় মালিবাগের আনোয়ার শাহ দামাত বারাকাতুহুম তখন এখানের প্রিন্সিপাল ছিলেন, বাড়ি তার কচুয়া। চাঁদপুরে লেখাপড়া করি, উজানির থেকে আসলাম, এখানে শেষ করলাম। সেইখান থেকেই তো প্রোগ্রাম, সারা দিন রাত্র প্রোগ্রাম করছি। চাঁদপুরের এমন কোন গ্রাম বাদ আছে যাই নেই, গাড়িতে গেছি, হুন্ডা নিয়ে প্রোগ্রাম করছি। কত কষ্ট করেছি, না খাইয়া না খাইয়া না খাইয়া না খাইয়া প্রোগ্রাম করেছি, বাসে 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 বাসে। কোথায় সে শরীয়তপুর উপার গেলাম, হাঁটতে হাঁটতে যান শেষ। কত জায়গায় দৌড়াইছি। সে 2000 সনের আগের কথা বলতেছি, আমার ওয়াজ শুরু হয়েছে বহু আগে। আল্লাহ এ পর্যন্ত টিকায় রাখছেন। আল্লাহ রাখছেন, আমার আব্বা নয়। মাস্তানি করার কোন সুযোগ নাই। আল্লাহ যদি কণ্ঠ বসায় দেন 1 সেকেন্ডে সব শেষ। আমার থেকে বড় 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 কণ্ঠওয়ালা আলেমের অভাব আছে। কেন আমরা একে অন্যের বিরুদ্ধে যাব? আমরা মুসলমান সব এক, যে লাইনে থাকি আমাদের পরিচয় একটা, আমরা কি মুসলমান, আমরা সব এক। যদি এক এই কথাটা বাস্তবে থাকতো, বাংলাদেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক কথা বলার আগে আমাদের থেকে সালাম দিয়া অনুমতি নিতে হতো। আমরা এক নাই, সালাম দিলাম জবাব নাই, উম্মা সালাম দেও না নেও না, বিষয় পাস করলি কোন একটা টুপি দিয়া আলাদা হয়ে গেছে। এটা কোনো কথা? এটা একটা কথা? টুপির কারণে আমাদের মধ্যে দলাদলি হবে, এটা কেমন কথা? কই আমি পাস করলি মাথায় দিয়ে তো অন্য টুপির বিরুদ্ধে বলি না। কওমি মাদ্রাসায় পড়েছি, কখনো তো আলিয়া স্কুলের বিরুদ্ধে বলি নাই। কেন বলবো? স্বার্থ কি? চাই কি? আমি বক্তা, আমি চাই কি? আমি মানুষকে ওয়াজ করতে আসছি, আমি চাই কি? মানুষ সব দলে দলে বিভক্ত হয়ে যাক। এটা তো ইহুদিদের একটা পলিসি, ডিভাইডেড এন্ড রোল পলিসি। এটা তো ইহুদিদের চক্রান্ত, মুসলমানের চক্রান্ত হতে পারে না। ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের মূলনীতি মুসলমানকে দলে দলে ভাগ করে দাও। আর মুসলমানের মূলনীতি হবে আমরা সব বিভক্তি ভেঙ্গে এক হওয়ার ফিকিরে আমাদের কথা। আল্লাহর শুকর, লক্ষ লক্ষ যুবকরা আসে, পরামর্শ নেয়, ভক্ত নামাজ টামাজ ধৈর্য টৈরে আইসে, আর স্কুলে পড়বে না, কলেজে পড়বে না। কি বইরে আইসে? কয় ক্লাস 8। এখন কয় সাইরে দিছে। কার পরামর্শে ছাড়লি? না নামাজ টামাজ ধৈর্য লাইছে, আর যাব না। হে আপনাদের সানফুট দিয়ে গেছে কয়েকটা। তখন আমি বললাম আমারে মানো? হ্যাঁ মানো। তা আমার পরামর্শ, স্কুল কলেজের লেখাপড়ার শেষ পর্যন্ত থাকবি। আমার মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই। আমার দেশে এখন আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব।
প্রফেসরের অভাব, এসপির অভাব, ডিসির অভাব, ওসির অভাব। আমার দেশের সব এসপি ডিসি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয় তা ওয়াজ করতে আমগো আর টিকিট নেওয়া লাগবে না। আবেগ দিয়ে বিবেককে নষ্ট করা যাবে না, আবেগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ আমার বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, আলিয়া, স্কুল, কলেজ, ভার্সিটি সবগুলো স্থানে আদর্শের উপরে মজবুত হইয়া পরিচালনার এবং ছাত্র গড়ার তৌফিক দান করেন। বুঝাইতে পারি না, সময় পাই না। মানুষ একদিন দুদিন একজনের সাথে চললে বোঝা যায় লোকটার আখলাক আদর্শ কেমন। খারাপ ধারণা করা এটা আমাদের চরম এক রোগে, বেদিতে পরিণত হয়ে গেছে। একজনের উপরে খারাপ তোকমা লাগাইতে পারলেই মনে করি আমি কামিয়াব হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আল্লাহ, আমি কওমি, আপনি আলিয়া, কেন এই আপনি আমি আলাদা আলাদা কেন? সবাই এক স্লোগান থাকবে, সব বাদ, আপনিও মুসলমান আমিও মুসলমান। বাস এই কথা যখন এক, আপনিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, এই স্লোগানে আমরা সবাই যদি চলি, আমাদের ইসলামের খেদমত কমবে না বাড়বে? বাড়বে। আমরা যেন এই ডিভাইডেড না করি। আল্লাহ আমাদের অন্তরকে এক বানায় দেন। আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। ঘোষণা কার? আরো জোরে বলেন। আচ্ছা, আল্লাহর কথা মিথ্যা না সত্য? এখন এতটুকু বয়ান শুনে যদি উঠা চলে যান, আরে বাপরে বাপ, আল্লাহ কসম খায় বলছেন সব মানুষ জাহান্নামে যাবে, তার দাড়ি টুপি নামাজ দিয়ে লাভ কি? চল বাড়ি যাই। কথা শেষ না আরো আছে? আল্লাহ বলেন আমি কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম, ইল্লা, সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম, 4 গুণওয়ালা মানুষেরা কখনো জাহান্নামে যাবে না। বলে কোথায় যাবে? বলে জান্নাতে। বলে শুধু জান্নাতে না, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বেহেশত আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশুত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত দুনিয়ার সব ইনসানরা জাহান্নামে যাবে, কিন্তু নামের ব্রেক লাগায় বলেন সবাই জাহান্নামে যাবে না। বলেন কয় গুণওয়ালারা জান্নাতে যাবে? জোরে বলেন। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ওদিক দিয়া নবীও বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহর পাওয়ার। একবার সুবহানাল্লাহ বলছেন, পার্শ্বে যত ভিন্ন মাখলুকাত আছে শুনবে, সব আপনার পক্ষে সাক্ষী হয়ে গেল। জান্নাতে একটা ফলের গাছ হয়ে গেল। দ্রুত গতি 500 বছর গামী কোন দ্রুত গতি ঘোড়াও যদি, বাহন যদি দৌড়ায়, গাছের এক মাথা থেকে আর এক মাথা শেষ করতে পারবে না। জবান খুলে আর একবার বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो।
एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। হায়াত আসতে না আসতে কোন দিন জানি দাড়ি উঠলো টের পাইলাম না, আবার কখন কালো দাড়ি সাদা হয়ে গেল অনুভব করতে পারি নাই। যত দিন যায় তত দুর্বল হয়ে যায়, অসুস্থতা বাড়তেছে। মরণের জন্য তৈরি হয়ে যাও ও বান্দা, সময় কম, আমল নামার একটু হিসাবটা মিলাও। মদিনার নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে। কয় এত খুশি হইও না, নবীও কিন্তু নামের ব্রেক লাগায় দিছেন। সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর আপনাকে কারা মানে না জানতে চাই। নবী মাপকাঠি দিয়ে দিলেন, কারা আমাকে মানে না, কারা আমাকে মানে। আপনাকে মানার পরিচয়টা কি? পয়গম্বর বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাত পেয়ে যাবে। অনুসরণ অনুকরণ কেমনে হয়? অনুসরণ অনুকরণ কাকে বলা হয়? একটার নাম মুহাব্বত আর একটার নাম হলো ইতাআত। মুহাব্বত দূরের থেকে হয়, অন্তর থেকে। আপনারা এখানে যারা আছেন আমি বিশ্বাস করি সবাই আমাকে ভালোবাসেন 100%। আমি ধারণা করি আপনারা ভালোবাসেন, না হয় এত গরমের ভেতরে এত কষ্ট করে আপনারা এখানে দাঁড়ায় থাকতেন না। আমার মাওলার বড় কুদরত, বসার জায়গা নাই, দাঁড়ানোরও জায়গা নাই, তারপরও কষ্ট করে আছেন। 100% আমি মনে করি আপনারা আমাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তবে কেউ আমার ইতাআত অনুসরণ করেন না। মোহাব্বত করেন এটা যেমন 100% সত্য, অনুসরণ করেন না এটাও 100% সত্য। অনুসরণ কারে কয়? যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাও। যেই ব্যক্তি আমার অনুসরণ করবে তার টুপি আমার টুপির মতো, তার জামা আমার জামার মতো, তার কালার আমার কালারের মতো। যেই উম্মত আমার নবীর অনুসরণ করবে তার লেবাস পোশাক আমল আখলাক লেনদেন সব মদিনার রঙে রঙিন হয়ে যাবে। কথা ঠিক নেই? তার দাড়িটা মদিনার লাইনে থাকবে, তার পোশাকটা মদিনার রঙে রঙিন হয়ে যাবে। এজন্যই তো নবীর চাচা আবু তালেব নবীকে মোহাব্বত করেছেন, ইতাআত নাই। আল্লাহর নবী বলেন যারা আমার অনুসরণ করবে, নবী নাই, এখন আমরা নবীর অনুসরণ কি করব? নবী বলেন আমার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করবা। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীর সুন্নতের আমল, এর নাম অনুসরণ। পয়গম্বর এই জন্য হাদিসে বলেন قال النبي صلى الله عليه وآله وسلم صلوا كما رأيتموني أصلي। ও উম্মতের দল, তোমরা নামাজ আদায় করো আমাকে যেমনি নামাজ আদায় করতে দেখো। খেয়াল করছেন নি? নামাজ আদায় করো কিতাবের মধ্যে যেমন আছে তেমন। হ্যাঁ, আমি নবীকে যেমনি নামাজ আদায় করতে দেখো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
সাহাবায়ে কেরাম নবীর দেখলেন, নামাজ শিখলেন। তাবিঈনরা সাহাবায়ে কেরামদের দেখে দেখে নামাজ শিখলেন। তবে তাবিঈনরা তাদেরকে দেখলেন, নামাজ শিখলেন। তবে তাবিঈনদেরকে আইম্মায়ে কেরাম দেখলেন, নামাজ শিখলেন। আবার আইম্মায়ে কেরামদেরকে উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন দেখলেন, নামাজ শিখলেন। আমরা আমাদের ওস্তাদদের দেখে দেখে নামাজ শিখছি। কিন্তু এখন যখনই মাঝখানে ডিভাইডেড করে ফেললো একদল পণ্ডিতেরা, কয় না, কিতাবে যা আছে তাই মানব। যখনই ব্যক্তিবাদ দিয়া কিতাব দেখতে গেল, তখন কয় কিতাবের মধ্যে তো আমরা শুধু হুজুরের দেখে আস্তে আমিন কইছি, কিতাবে তো জোরে আমিনেরও কথা আছে। এই ভেজাল শুরু, ভেজাল। পুরা মসজিদে 100 মুসল্লি, 99 জন আস্তে আমিন কইল, একজনে জোরে কইল। কি ব্যাপার? আমি কিতাবে দেখছি, হাদিসে আছে। নবী কয় আমাকে দেখিয়া নামাজ শিখবি, আমার পরিবর্তে আমার ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম তাদের দেখে নামাজ শিখো। কিতাবে দেখতে গেলে ঝামেলা বেড়ে যাবে। কিতাব যখন দেখছে, কয় নাবির নিচে হাত বাঁধবো কেন? বুকের উপরে বান্দারও তো হাদিস আছে, আছে না নাই? জানাজার ভিতরে কিতাব দেখা কয় জানাজায় তো আলহামদু সূরা পড়ার অনুমতি আছে। যত পেছ লাগানো নবীর একটা হাদিসকে অমান্য করার কারণ। এরা আবার আমরা হাদিস মানি, আল্লাহ হেদায়েত আমগো দিক, এগো কপালে থাকলে দিক, না থাকলে নেই। আমরা যেন তাদের চক্রান্তের শিকার হয়ে না যাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। মান আহাব্বা সুন্নতি কৌলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ভাইরা আমার, নবী বলেন সব জাহান্নামে, জান্নাতে যাবে। যারা আমাকে মানে না তারা যাবে না, তারা জান্নাতে যাবে না। আমাকে কে মানে কে মানে না জবাব নবী দিয়ে দিলেন। কোনো ঝামেলা নাই, কিলাকিলি নাই, দ্বন্দ্ব নাই। যারা নবীর সুন্নতের অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা করে না তারা সহসয় জান্নাতে যাবে না। পিডা পাডা খাইয়া যাবে, ডাইরেক্ট না। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। 4 গুণটা খেয়াল করে যদি শুনতে পারেন, টের পাইবেন অল আসরে সূরার পাওয়ার কত। ভালো করে খেয়াল করেন, বিস্তারিত কথা বলার সুযোগ নাই। 4 গুণের প্রথম গুণের নাম পরিশুদ্ধ ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল, ওয়া আমিলুস সালিহাত। ঈমান মানে বিশ্বাস করা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ আছে আমি বিশ্বাস করি, নবী আছে বিশ্বাস করি, সব নবীদের মানি, কিতাব মানি, কিয়ামত মানি, হাসর মানি, তকদিরের ভালো মন্দ মানি, বিশ্বাস করলাম এবং এই অনুযায়ী আবার আমি বাস্তবায়ন করলাম। আল্লাহকে মানি, আল্লাহ আছেন, আল্লাহর গোলামিও আমি করব। এখন আল্লাহর উপরে ঈমান আনার পর নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, এটা আমার নেক আমল শুরু হয়ে গেল। এরপরও জান্নাত রেডি না, আরো 2টা গুণ বাকি আছে। ঈমানও আনলাম, আমার নামাজ রোজা পর্দা পশিদা সব আমরা করি। বলেন তো সূরা আসরে কি বলছে? কয় গুণওয়ালারা জান্নাতে যাবে? প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল, আরো বাকি কয়টা? 2টা। এখন আপনি ঈমান আনছেন, আমলও করেন, নামাজ রোজা জিকির আজকার পর্দা পশিদা সব করেন, এরপরও জান্নাত রেডি না, বাকি কত? আরো 2। এই যে প্রথম 2টা, এটা আল্লাহর হক। বলেন এটা কার হক? ঈমান আনা, নামাজ পড়া, আমল করা আল্লাহর হক। বাকি যে আরো 2টা গুণ আছে, এটা বান্দার হক। বান্দার হক। আল্লাহর হকে ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হক যদি ত্রুটি হয়, ক্ষমা নাই, বান্দা ক্ষমা করতে হবে। বান্দার হক কি? বান্দার হক হলো বাকি 2টা গুণ। বাকি 2টা গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদের বাধা দাও। আছে না নাই? এবার অল আসরে সূরা দিয়ে টের পাইতেছেন নি জান্নাত পাওয়া কত সহজ? ও তাবলীগওয়ালা ভাই, টের পাইতেছেন নি?
ও পীর সাহেবের মুরিদ, টের পাইতেছেননি জান্নাত পাওয়া কত সহজ না কঠিন? হিসাব মিলাইয়া দেখেন। 4 গুণওয়ালারা জান্নাত পাবে। 1 নাম্বার গুণ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। আপনি ঈমান আনলেন, নেক আমল করেন, তাহাজ্জুদ পড়েন, জায়নামাজে দাঁড়াইয়া রাতের বেলা কাঁদেন, এরপরও জান্নাত রিজার্ভ হবে না। আরো 2টা গুণ, মাত্র আল্লাহর হক আপনি আদায়ের সিঁড়িতে আছেন, বান্দার হক আছে আরো 2টা। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমল নিয়ে বিরোধিতা করে তাদের বাধা দাও। এখন অন্য বলতে কে আর দাওয়াত দেওয়ার সিস্টেম কি, এটা 2টা পয়েন্ট। অন্য বলতে কারা? ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, অতাওয়াসাউ বিল হক। অন্য কারা আর দাওয়াতের সিস্টেম কি? নাম্বার 2, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে ফিরাও, বাধা দাও। বাধা দেওয়ার সিস্টেম কি? সিস্টেম আছে না নাই? কি? যে নামাজ পড়বে না তার সাথে কোনো সালামও নাই, কালামও নাই, এইটা। আর কি? আর একটা হইল যে কানে ধইরা মসজিদে ঢুকাই দিব, দরজা তালা লাগাই দিব, সারাদিন নামাজ পড়। কি? সব নিয়ম আল্লাহর রসুলের তরিকায় শিখাইয়া দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের আদর্শ আর নমুনার মাধ্যমে। ভাইয়ের আমার, তাহলে অন্যকে দিবেন দাওয়াত, কেমনে দিবেন এবং অন্য কারা? এই অন্যদের মধ্যে প্রথম সিরিয়ালে আহাল। কারা? আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কষ্ট কি আপনাদের বেশি হয় না আমার হয়? কথা কন না কেন? আমার না আপনাদের? আমার। কথা ঠিক কি? আমার থেকে দূরে ঢাকার থেকে কেউ আইছেন যে এখন বয়ান শুনে ঢাকা যাইবেন? হ্যাঁ, এত তাড়াহুড়া কেন করেন? হাত 2টা উঠাই ফেললে কিন্তু আর কানলেও কামাইব না, খালি উডামু শেষ। আর 1 বছর পরে এই মাঠের অনুমতি দিবেননি, আর আমি আমনি, বহুত ভেজাল। হাত 2টা খালি উডামু শেষ, টাইম শেষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কানলেও কামাইব না, কানতে হইবে হাত উঠে। এমনি কানলে কামাইব, উঠলে আমি মোনাজাত দিয়ে দেব। চালাকি করার জায়গা নাকি? মন চাইলে বসলেন, মন চাইলে উঠে গেলেন। এই যাত্রার প্যান্ডেল নাকি? সোনাবান্দের গান গাইতে পড়ছি? টের পান না কিছু? পুলিশে আসামি দইরে ভিড়ায় কান্দে না, আর ওয়াজের প্যান্ডেলে মানুষ আল্লাহ আল্লাহরা বয়ান করে কান্দতেছে। কিছু মনে হয় না? মনে করতেছেন না? বসার বিছনা নেই, ওই জোতা পাচার তলে দিয়ে বইছে, বালুর মধ্যে বসছে। টের পান না কিছু? আল্লাহ পাক কত দয়াময়। এতগুলো মানুষ যদি আপনাদের ফরিদগঞ্জে বসাই এখন এমপি সাহেব বক্তব্য দিত, কি পরিমাণ তুফান শুরু হয়ে যেত। এরপরে বসার জন্য ভিআইপি জায়গায় স্থান, আসা যাওয়ার আপ ডাউন গাড়ি ভাড়া অগ্রিম, নাস্তা ফাঁকে ফাঁকে নাইলে বাতাসে চেয়ার উড়বে, নিয়ন্ত্রণের জন্য র্যাব পুলিশ বাহিনী, এরপরে না পারলে হিমশিম খাইলে কুত্তা। কথা ঠিক নেই? এখানে আছে কিছু? কিচ্ছু নাই। তো কে নিয়ন্ত্রণ করে? কে নিয়ন্ত্রণ করে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েতের চাবিটা রাখতেন, উভয় কি হইতো আমাদের? দেখছেননি মেন কাজগুলো আল্লাহর হাতে। সম্মান দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, এটি মানুষের হাতে থাকলে কি উভয় হইতো? আমগো আমারে কত আগে মাইরে লইতো না খাওয়াই, চিন্তা করেন। যেই পরিমাণ দুশ্মনী আমারে লইয়া। বাংলাদেশের দ্বিতীয় আরেকজন আলেমের নাম আমি জানি না, যার বিরোধিতা করা হয় এই পরিমাণ যে আমাকে নিয়ে করা হয়। দ্বিতীয় কোনো আলেম আছে বলে আমার জানা নেই। খোদ আমার ঘরে বাইরে আমার জাতি ভাই বেজাতি ভাই ইচ্ছারও
এরপরও আল্লাহ পাক সম্মান রাখছেন না ফালায় দিছেন? এটা আমার কোনো বাহাদুরি? বলেন। রাস্তা দিয়ে আসি আর যাই, কত বাজে কথা গাড়ির মধ্যে বয়ে শুনি। একটা ছেলে বাজে কিছু কথা বলছে আসার সময়, ও বলতেছে, আমার গাড়ি দেখছে, শুনতেছি আর চেহারাটা দেখতেছি যে এই যুবকের কে চিনে, কোন মায়ের সন্তান, কখন গাড়ির তলে ভইরা মরবে, কে জানবে কি হবে, কখন কিডনি নষ্ট হয়ে যাবে। কারণ একটা পয়েন্ট বলি, লিখে রাখবেন, বাসায় লিখে রাখবেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, রাসূলের হাদিস। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক বললে আমি ভুল হবে না, পাকিস্তানের শরিয়া বোর্ডের জাস্টিস মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুম, তিনি হাদিসের উপরে বয়ান করেছেন এবং এক পর্যায়ে লিখেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে হেদায়াতের দৌলত তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। যার হেদায়াত চান না তার উপায় কি, তার নমুনা কি? তার প্রথম নমুনা আলেমদের বিরোধিতা করা। আলেমের বিরোধিতা করাই মানে তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর হেদায়াত নাই, তার প্রথম প্রমাণ। দেখি তো, দেখতেছি তো। সেদিন রাজশাহী গেলাম, বিমানবন্দরে রাজশাহী নামলাম, ঠাকুরগাঁও মাহফিল, দ্রুত বিমান লেট করছে, ডিলে হয়েছে 2-3 ঘন্টা। তো গাড়ি নিয়ে দাঁড়ায় আছে ওরা। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লাম এয়ারপোর্টে। এরপরে গাড়িতে উঠবে, একটা যুবক ছেলে এসে জড়ায় ধরবে। আমি বলে, দাঁড়াও, বাড়ি কই? অমুক জায়গায়। করো কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, ইসলামী স্টাডিজের উপরে লেখাপড়া করতেছি। তো কি বলো? হুজুর আমাকে মাফ করে দেন। আর তোমার আমি চিনি না, মাফ করে দেন মানে? আমি আপনার বিরুদ্ধে বহু লেখালেখি করেছি, অশ্রাব্য ভাষা ব্যবহার করেছি, আমাকে দয়া করে মাফ করেন। আমি আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, শিক্ষকদের দোয়া নিয়ে চলবা, আর ঢাকা গেলে মাদ্রাসায় আসবা, দেখা করবা। কারণ আপনি বলেন আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমি বলি ঠিক আছে যাও। বলেন আপনি বলেন। পরে আমি বললাম, এরপর আপনি বলেন আল্লাহ আমাকে মাফ করছেননি, আপনি একটু বলেন আমাকে। খুব নরম ছেলে দেখলাম। পরে আমি বললাম আমার সময় নেই, তুমি ঢাকা আসবা, মাদ্রাসায় আসো, আমি প্রতি মাসের 2য় শুক্রবার মাদ্রাসায় ইসলাহি ইজতেমা হয়, আমি সারা রাত সেখানে থাকি, সব গুজারি হয়, সারাটা রাত, তুমি আসবা, দাওয়াত দিলাম, তখন কথা হবে। তো হেদায়েতের মালিক তো আল্লাহ। কই আমি কাউকে তো ছোট করার জন্য কিছু বলি না, আল্লাহ তো দিলের খবর জানেন। আল্লাহ যদি বডির হিসাবে বিচার করতেন তাই তো দুনিয়াতে মানুষই থাকতো না। আল্লাহ তো বিচার করেন জিব্বা দিয়া নয়, আল্লাহ বিচার করেন অন্তরের হালাত দেখে। হায় হায়, আর একটু সময় কি সামনে নেওয়া যাবে? তাহলে 2 গুণ হলো আল্লাহর হক। বলেন কার হক? আর 2 গুণ বান্দার হক। আল্লাহর 1 নম্বর হক ঈমান আনো, 2য় হক আমল করো, নেক আমল। 3য় হক 2 যে বান্দার 2 হকের প্রথম গুণ, তুমি ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। ঈমান আমলের দাওয়াত যারা মানবে না, বিরোধিতা করবে, তাদের বাধা দাও। অন্যকে কারা? আল্লাহ কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলেন ও মুমিনেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। 2য় তোমার দায়িত্ব আহালকে বাঁচাও। মা বাবার জন্য আহাল সন্তান, স্ত্রীর জন্য, স্বামীর জন্য আহাল স্ত্রী, ওস্তাদদের জন্য আহাল ছাত্র, মুসল্লিদের জন্য, ইমাম খতিবদের জন্য আহাল মসজিদের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, মেম্বারের জন্য বড় আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নের মানুষ আহাল, সরকারের জন্য গোটা দেশবাসী আহাল, আর গোটা উম্মত উলামায়ে কেরামের আহাল। قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। পয়গম্বর বলেন সাবধান হে উম্মতের দল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, দাঁড়াইতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহর আদালতে দাঁড়াইয়া কড়ায় গন্ডায় তোমার হিসাব নেওয়া হবে।
সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহর নিয়ামত অস্বীকার করার উপায় নাই। অতএব সূরা আসর আমাদের জানায় দিল, ঈমান আনার পরে নেক আমল করিয়া জান্নাত পাওয়া যাবে না। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় 4টা গুণ অর্জন করা লাগবে। ঈমান আনো, নেক আমল করো। আর তোমার বাবা হইয়া থাকলে সন্তানের দাওয়াত দাও, মা তুমি সন্তানের দাওয়াত দাও, ওস্তাদ হয়ে থাকলে ছাত্রকে দাওয়াত দাও। যদি ঈমান আমলের বিরোধিতা করে বাধা দিয়া পায়ে ধরিয়া ফিরাও। ও তুমি যদি মুমিন ইমাম খতিব হয়ে থাকো, মুসল্লিদেরকে দাওয়াত দাও। মুসল্লি মসজিদে কেন বাড়ে না? এটা মুসল্লির দোষ না, তোমার আমার ঈমান আমলের বড় ঘাটতি। ও ইমাম সাহেব, মুসল্লি বাড়াবার জন্য দাওয়াত দাও। যারা বিরোধিতা করবে গালি না, মাথায় হাত পিঠে হাত দিয়া মোহব্বতের কথা দিয়া বুঝাও, কর্কশ ভাষায় না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজের দলের দিকে ডাকে না, নিজের স্বার্থের জন্য ডাকে না। কার জন্য? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दी ताबुद बाकी बुअद बर आबदी। আব্বা আম্মা যারা আছেন, সন্তানকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে বাঁচান, না হয় কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যা করবেন আমার আল্লাহর জন্য পয়গম্বরের তরিকায়। ইব্রাহিম নবী দোয়া করেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া বেঁচে থাকা কার জন্য? আমি আল্লাহর জন্যই সব করব, আর কারো জন্য না। এর নাম ইখলাস। ও মা বাবারা, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আম্মা জান, আমার মায়ার নবী, যার মতো কোনো নবী নেই, যার কোনো তুলনা নাই, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এত বড় দামি নারী। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, জমিনটা হবে তামা, নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কাঁদবেন। ওই সময় আম্মা জানেরা শুনে রাখেন, জান্নাতের দরজা কয়টা? জোরে বলেন না কেন? জান্নাতের 8টা দরজা খুলে যাবে। 8 জন দারোয়ান 4 জন নারীকে বারবার ডাকবে। কয়জন নারী? 4 জন মহিলাকে ডাকবে, আসো। জান্নাতের 8টা দরজা খোলা, তাড়াতাড়ি ঢুকো। যেই কোনো দরজা দিয়ে ঢুকতে পারো, মেহমানখানা রেডি, কোনো হিসাব আল্লাহর কাছে লাগবে না। কেমন ভাগ্য নারীদের। আর একদল বাইর হইছে, ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই। চোরের ঘরের চোরারা। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ পাক আমার রসুলের মাধ্যমে নারীর ইজ্জত যেই পরিমাণ বাড়িয়েছেন, কিয়ামত পর্যন্ত ভিন্ন কোন পদ্ধতিতে যদি কেউ নারীর ইজ্জত বাড়াতে চায়, খোদার কসম সম্মান হবে না, হবে আরো অপমান। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আজ এই স্টেজের মধ্যে 5টা সন্তানকে হাফেজে কোরআন হিসাবে পাগড়ি প্রদান করা হলো। এই যুবকেরা ভালো করে শুনে নাও রে বাবা, আমিও তোমার মতো যুবক। আজকে যারা পাগড়ি নিল, তাকায় দেখছো ছোট ছোট বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেল। সারা বাংলাদেশ তালাশ করিয়া দেখ, ক খ সরু সারেয়া ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের একটা বই 10 পৃষ্ঠার মুখস্থ কোনো হাফেজ নাই। তাওরাতের কোনো হাফেজ নাই, জাবুরের কোনো হাফেজ নাই। অথচ ছোট বাচ্চা 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করে আজ হাজারো মানুষের সামনে পাগড়ি নিয়ে গেল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজের কুদরতের হাতে এদের মাথায় নূরের মুকুট পরায় দিবে।
কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও সন্তান কোরআন তেলাওয়াত কর, আর এক একটা আয়াত পড়বি, এক একটা লেভেল নিয়ে উঠবি। ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এরে যুবক, আমি তোমাকে এই কথা বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় আসো, না 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 না। আমি কিন্তু একটু আগেই বলেছি, আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। স্কুল কলেজে পড়ো, ভালো ডাক্তার হও, আমি কলিজা ভরে দোয়া করি। যদি আমি হাফিজুর রহমান দোয়া করব, কোনো গ্যারান্টি নেই কবুল হওয়ার, তবে এটা 100% গ্যারান্টি দেই, এই ময়দানে কোনো এক বান্দার আমিন না কবুল না হইয়া পারবে না। আমি দোয়া করে গেলাম, আমারটা কবুল না হলো কারো না কারো আমিন কবুল হবে। ও আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, এসপিডিসি, আদর্শ সন্তান হিসাবে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। সবাই আমিন বলেন নাই? বাস, এবার কবুল হয়ে গেছে। কারো না কারো আমিন এখানে কবুল হবে বলে আমাদের গ্যারান্টি আছে। আল্লাহ সবাইকে কবুল করে। তবে অনুরোধ, পায়ে হাত রেখে অনুরোধ জানাই, যদি বলো হাফিজ ভাই পাও দুইটা ধরো, পাও ধরে আমি অনুরোধ করব, রে বাবা বেয়াদব হইবা না, তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার কোনো আচরণে মা বাবায় যেন কষ্ট না পায়। ও আল্লাহর বান্দা, তুমি স্কুল কলেজে পড়ো, লেখাপড়া করো, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও, তবে কোরআনটা ফাঁকে ফাঁকে শিখানো। প্রতিদিন এশার নামাজের পরে, না হয় ফজরের পর, মসজিদের ইমাম বা মুয়াজ্জিনের কাছে 1 ঘন্টা সময় দিয়ে কোরআন শিখে নাও। 3 মাসে শিখতে পারবা। আল্লাহর কোরআন যখন শিখে ফেলবা তখন দেখবা কত মজা লাগে। মাঝে মাঝে বাংলা তরজমা পড়বা, ইংলিশে কোরআনের তাফসির আছে, তরজমা আছে, মাঝে মাঝে পড়বা, দেখবা অনেক মজা লাগবে। আল্লাহর কোরআনটা ফাঁকে ফাঁকে শিখে নাও। ডিসি সাহেব দেখতেছি কয়, হুজুর আমি প্রতিদিন আধা পারা কোরআন পড়ি। ডিসি কয়, আরে আপনি ডিসি মানুষ, আধা পারা কোরআন শিখলেন কই? কই যে ছোটকালে আব্বা আম্মা মসজিদের বারান্দায় মক্তবে পাঠাইয়া শিখাইছেন। কপাল বড় খারাপ, আজ আমার যুবকেরা, সন্তানেরা কোরআন শিখবে, মক্তব বলতে বাংলাদেশে কোনো আওয়াজ আর নাই। কারণ এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান ওই বেঈমানেরা চক্রান্ত করিয়া মুসলমানের কোরআন পড়া বন্ধ করার জন্য খুলছে। মক্তবের টাইমেই মা পাগল হয়ে যায়, সন্তানের কেজিতে পাঠাবে, কোরআন শিখার টাইম নেই। ভাইরা আমার, ফজরের সময় সন্তান নিয়ে মা স্কুলের বারান্দায় দাঁড়ায় গেছে, কোরআন পড়ানোর কোনো টাইম নাই। 12টার সময় বাসায় আসছে, এখন পড়বে কেমনে, গোসলের টাইম। জহুরের পরে মুয়াজ্জিন কয়, সন্তানের আমি পড়ায় দেই কোরআন। কয়, না ম্যাডাম আসবো, ম্যাডাম কোচিং পড়াবে, কোচিং প্রাইভেট পড়াবে। মাগরিবের পরে কয়, অসম্ভব, লেখালেখির কাজ আছে, হাতের লেখা লেখা লাগবে, 14টা বইয়ের হাতের লেখা, টাইম নাই, টাইম নাই। কয় কখন? কয় আসর থেকে মাগরিব, খেলাধুলার টাইম। 2 দিন মুয়াজ্জিন যাইয়া দেখে সন্তান একদিন আসছে আধা ঘন্টা পরে, আর একদিন আইয়েই না। মা কয় নাস্তা খাইয়া যান, আগামীকাল, পরে আর আসেই না। সন্তান কয়, মা খেলার টাইমে পড়তে পারবো না। কোরআন থেকে কতটা দূরে সরে গেলাম, অথচ নবী চ্যালেঞ্জ করে গেছেন, আমার কোরআনটা ধরিয়া রাখ, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো বিপদে পড়বা না, কোরআন আর নবীর সুন্নাতটারে আকড়াইয়া ধরো। এর যুবক, আজকে স্কুলে পড়ি নাই, কলেজে পড়ি নাই, কোনো সার্টিফিকেট সরকারি নাই,
মাদ্রাসায় পড়লাম, শুরুতেই কিন্তু বলেছি সম্মান আমার আল্লাহ দিতে যোগ্যতা লাগে না, বান্দা সম্মানের চেয়ার দেয় যোগ্যতা যাচাই করে, আর আমার আল্লাহ যোগ্যতার আলোকে চেয়ার দেয় না, বরং চেয়ারে বসাইয়া সম্মানের যা লাগবে তা আল্লাহ দিয়া দেয়। ও যুবক রে, আজকে সব বেঈমানেরা পাগল কোরআনের বিরোধিতায় নেমে গেছে, মাদ্রাসা বন্ধ করবে, আজকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। কিন্তু আল্লাহর শুকর, এই মহামারী করোনা গেল, কত মুসিবত, তবে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। শত 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 করোনার লাশ কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া দাফন কাফন করাইলো আমার দেশের টুপিওয়ালা আলেমরা, একজন আলেমেও করোনায় মরে নাই। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজ কোরআনের মা, খাজা মঈনুদ্দিনের মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জানেরা, একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন। সন্তান ভালো বানাবার জন্য মায়ের অবদান সব থেকে বেশি। এই জমিনের ভিতরে মদিনাতুল মুনাওয়ারা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন বাংলার ভারতবর্ষে কালেমার দাওয়াত নিয়া। এত মেহনত করেছেন, লক্ষ লক্ষ অগণিত, কেউ লেখে ৯৬-৯৯ লক্ষ বিধর্মী মুসলমান হলো। খাজা মঈনুদ্দিন মায়ের কাছে গিয়ে একটু আনন্দ প্রকাশ করলেন। আম্মা জান ডেকে বলে, মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের সব কোরবানির বাহাদুরি। মঈনুদ্দিন বলে, মা এত বাহাদুরি কেমন বলো? মা কয়, সন্তান তুই আমার গর্বে আসছো, আমি একটা রাতও ঘুমাই নেই, যায় নামাজ বিছাইয়া রব্বুল আলামিনের দরবারে মুনাজাত ধরে দোয়া করেছি, মালিক আমার গর্বের সন্তানটা তুমি কুতুবুল আলম হিসাবে কবুল করে নাও। শুধু তাই না রে বাবা, তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে দুধ পান করাইছি, বুকের দুধ পান করাইছি। আল্লাহর জাতের কসম, আমি মা তোমাকে যতদিন দুগ্ধ পান করাইছি, বিনা অজুতে আমি একটা ফোঁটা দুধও তোমার মুখে দেই নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, খাজা মঈনুদ্দিনের মায়ের আদর্শের কথা স্মরণ করিয়া একটু দেখেন আপনার আদর্শের কি হালাত। ও আব্বা জানেরা, সন্তানের পাও দরিয়া হলেও নামাজ পড়ান, কোরআনটা শিখান, স্কুল কলেজে পড়লেও বাধা নাই, আদর্শ ডাক্তার হবে, মানুষ মরিয়া গেলেও দোয়া করবে। ও যুবকেরা, পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার আচরণ দিয়া কারো অন্তরে যেন কষ্ট না যায়। তওবা করো রে যুবক, মনের খাহেশ মিটাইয়া তো অন্যায় কম করো নাই, আড্ডা কম দাও নাই, পার্কে কম যাও নাই, এখন তওবা করিয়া নাও আর মনটাকে বুঝাও রে মন। তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, একবেলার নামাজও বাদ দেয় না, আমি কেন পারবো না? তোমার আমার মতো কত যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক ওই নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, আমি কেন পারবো না? স্কুলে পড়ো, কলেজে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া খবর নিয়ে দেখো রে বাবারা, ওখানে কত ছাত্র পড়ে, পাগড়ি মাথায়, দাড়ি লম্বা, ৫ ওয়াক্ত নামাজি, লম্বা জামা, মনে হয় যেন কোনো বড় মসজিদের খতিব হইয়া ক্লাস করে। ও যুবক, আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে ২ ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, আর মা বাবার দোয়া নিয়ে চলো। পিছনের গুনার থেকে তওবা করো, আল্লাহকে বলো মনে মনে, ও দয়ার মালিক,
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, কবরে গুনাহগারের দুই পার্শ্বে মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা? ও যুবক, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন। অতএব গুনাহগারেরা জাহান্নামী, নেক আমলওয়ালারা জান্নাতি। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলো জাহান্নামে যাবে, তবে চার গুণওয়ালারা জান্নাতে যাবে, যাদের ঈমান আমল মজবুত এবং অন্যদেরকেও বাঁচাবার দাওয়াত দিবে। ও আল্লাহর বান্দা যুবক, তোমার কারণে অন্যরা ভালো হবে, কিন্তু দেখা যায় তুমিও খারাপ, অন্যরাও তোমার সোহবতে গিয়া খারাপ হয়ে যায়। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, দুনিয়ার গরম সইতে পারি না, ঘাম, দিনের বেলা সূর্য, রাতের বেলা সূর্য নাই, তারপরে এত গরম সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে? আল্লাহ বলেন পাহাড় পরিমাণও যদি গুনাহ করে তওবা কর, আমি একটা সেকেন্ডের মধ্যে মাফ করিয়া দিব। ও যুবকেরা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল 13টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহালওয়ালা অন্তর নিয়ে বসিয়া থাকলে তওবা করে নাও, আল্লাহকে মনে মনে ডাকো, দয়ার মালিক। আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিয়া আর চোখের পানি ফালাবো না, আর উলামায়ে কেরামের বিরোধিতা করবো না, নবীর সুন্নতের বাইরে চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। ওই মা বাবারে কত কাঁদান কাঁদাইছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হতে পারো নাই। ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। যারা মা বাবারে কষ্ট দিয়েছো, ঘরে গিয়ে আজকে মাকে গিয়া তাড়াতাড়ি ক্ষমা চাইয়া নিও। মাকে গিয়া বলিও, মা মাথা দাও, জীবনে কত কষ্ট দিয়ে কথা বলিয়া কষ্ট দিয়েছি, কত চোখের পানি ফেলেছি, তুমি মাফ করে দাও। তুমি যদি আমার মাথায় হাত দিয়ে দোয়া করো, ইনশাআল্লাহ আমার রাস্তা খুলিয়া যাবে। আমি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বাইরে চলবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলিয়া তোমাকে বারবার প্রতি রাতে ডাকতে থাকেন। তওবা করার নিয়ত যদি অন্তরে থাকে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।